আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। কাল রিভুর যে সেমিফাইনাল ম্যাচ হয়েছিল তাতে রিভুদের টিম ফাইনালে উঠেছে, তাই আজকে ওদের ফাইনাল খেলা রয়েছে। তাই সকাল থেকে একটু তাড়াহুড়ো রয়েছে, রান্নাবান্না সারছি তাড়াতাড়ি করে। ওর বাবা গেছে খেলতে, মানে ওর বাবারও আজকে টুর্নামেন্ট আছে। তো ওর বাবা আজকে অনেক সকাল সকাল বেরিয়ে গেছে, আমি তখনও ঘুম থেকে উঠিনি। ওর বাবা নিজের মতন উঠে রেডি হয়ে বাইরে থেকে তালা দিয়ে চাবিটা ভিতরে ছুঁড়ে দেয়, দিয়ে নিজের মতন বেরিয়ে যায়। মানে যেদিন সকালবেলা যাওয়ার থাকে সেদিন এভাবেই যায়। আমি ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো সেরে এসছি রান্নাঘরে। রিভুকে টিফিন দেব, তাই একদিকে ও টিফিনটাও করছি আর একদিকে মাছটা রান্না করছি। আজ আবার ষষ্ঠী, মানে নীল ষষ্ঠী, তো সেই জন্য আমার তো ভাত খাওয়ার ব্যাপার নেই। আজ রিভু আর রিভুর বাবার মতন মাছ রান্না হচ্ছে। সেদিন যে পমফ্রেট মাছ আনলাম বাজার থেকে, সেই মাছই আজ ওদের দুজনকে করে দিচ্ছি, সর্ষে দিয়ে একটু ঝাল। আর এদিকে ভাত বসিয়েছি। এত তাড়াহুড়ো ছিল, মাছগুলো ভাজা করে আর আলাদা করে তুলে রাখবার মতনও সময় ছিল না। তাড়াতাড়ি একটু কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে মাছগুলোতে সর্ষে, নুন, হলুদ আর অল্প একটু জিরে গুঁড়োও দিয়েছিলাম। তারপর মশলাটা অল্প একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। ব্যাস, এই তো আমার মাছের ঝাল আপাতত রেডি হয়ে গেছে। আমি সর্ষেটা কিন্তু একটু আগের থেকেই ভিজিয়ে রাখি, নুন দিয়ে ভিজিয়ে রাখি, তাহলে তেতো যে ভাবটা হয় সর্ষের, সেটা কিন্তু আর রান্নার মধ্যে বোঝা যায় না। আর এদিকে নামানোর আগে একটুখানি কাঁচা সর্ষের তেল দিই আমি, তাহলে গন্ধটা ভালো হয়। যে কোনো সর্ষের রান্নাতেই ভালোই হয়। এবার আমি ভাত আর মাছের ঝালটা তাড়াতাড়ি করে নামিয়ে নিই, তারপরে রিভুকে টিফিনটা দিয়ে আসি। রিভু আজকে টিফিনে কি খাচ্ছ? বার্গার। কে বানিয়ে দিল? ভালো হচ্ছে? দেখি একটু কাম্মি দাও তো, একসাথে ধরে দেখি তো কেমন পাচ্ছ। দেখি দেখি কাম্মি। আই বাবা, এই দিক থেকে কিউকাম্বার বেরিয়ে যাচ্ছে। নিচে রাখো, নিচে রাখো, নিচে রাখো, দেখি সেট করে দি, সেট করে দি। হ্যাঁ, একটা টুথপিক দিতে হয় না? ঠিক আছে, নেক্সট দিন দিয়ে দেবো, কেমন? ঠিক আছে, খেয়ে না, এখন আর দিয়ে লাভ নেই। ঠিক আছে, তুমি খেয়ে নাও। হ্যাঁ, আমি দেখছি, দিয়ে দিচ্ছি। রিভুকে খাইয়ে দিয়েছি, কারণ ওর তো খেলা রয়েছে, ওকে 2 ঘন্টা মতন আগে খাবার খেতে হবে। ওকে খাইয়ে দিয়ে আমি রাত্রের রুটির তরকারিটা বসালাম। ওই একটু কুমড়ো, পটল আর আলু দিয়ে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে তরকারি করে রাখবো রাতে রুটি খাওয়ার মতো। আসলে খেলা রয়েছে, খেলাটা দেখে এসে রাত্রিবেলা আবার তরকারি করা একটু ঝামেলা, তাই জন্য করা থাকলে সুবিধা হবে। তাই জন্য বসিয়েছি একদিকে। ওদিকে ওর বাবাও এসে গেছে, স্নান হয়ে গেছে ওর বাবার। রিভু আর ওর বাবার জন্য একটু পাঁপড়ও ভেজেছি। এই পাঁপড়গুলো সেই পাঞ্জাব থেকে এনেছিলাম, সেগুলো আর শেষ হচ্ছে না। ওই টুকটুক টুকটুক করে রোজ দিনই খাওয়া হচ্ছে একটু একটু করে। তরকারিটা বসিয়ে দিলাম, কারণ ওদিকে কাজ সারতে সারতে তরকারিটা হয়ে যাবে। আর ওর বাবা তাড়াতাড়ি খেয়ে নিয়ে এক্ষুনি রিভুকে নিয়ে বেরোবে, ওদিকে টাইম প্রায় হয়েই এসছে। আকাশের অবস্থাও ভালো নয়, কেমন যেন সাজগোজ করছে, মনে হচ্ছে এক্ষুনি বুঝি না বৃষ্টি টিষ্টি নামে, ভয় লাগে। ছেলেটার খেলা আছে আজকে, আর এরকম আকাশের অবস্থা হলে ভালো লাগে না। এখন একটু নুন, হলুদ আর মিষ্টি দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে আর ঢাকা দিয়ে রাখবো। আলু, কুমড়ো, পটল ওগুলো একটু সিদ্ধ সিদ্ধ হবে, ততক্ষণে আমার ওই দিকের কাজগুলোও সারা হয়ে যাবে। তাড়াতাড়ি খাও, ছেলেকে আবার নিয়ে যেতে হবে তো। পমফ্রেট মাছটা কেমন হয়েছে দেখো, খেয়ে দেখে তো ভালোই লাগছে। রিভু তো বললো ভালো হয়েছে, কিন্তু আমি তো টেস্ট করতে পারিনি। এই পাঁপড়গুলো সেই পাঞ্জাবের রান্না পাঁপড়। এখন পাঁপড়গুলোর টেস্ট এখানকার পাঁপড়ের থেকে আলাদা। আলাদা তো হবে, এটা তো ওই অরহর ডালের। অরহর ডালে তো উঠিয়ে রাখো।
এই পমফ্রেট মাছ বাবা ভালো বাবারও খুব ফেভারিট। মা খেত না। মা খেত। লঙ্কাটা তুমি একটু চিপে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে খেয়ে দেখি। বাবার ভালো লাগতো, মা খেত না। খেয়েছো? ভালো আছে, খুব ভালো আছে। তেতো ফেতো হয়ে যায়নি তো সর্ষের জন্য? তেতো হয়নি, তুমি টেস্ট না করেও দারুণ বানিয়েছো। কিন্তু আমি ধনে পাতা ছিল না তো, এই মাছে একটু ধনে পাতা দিতে লাগে, নাহলে ভাল লাগে না। কালকে যখন কিনলাম তখন মনে করো খেয়ালই ছিল না। ট্যাংরা মাছেও ধনে পাতা লাগতো, এটা তো ধনে পাতা। হ্যাঁ আমার না কিছুই মনে থাকে না, ভালো লাগে না। ঠিক আছে তুমি খেয়ে নাও। হ্যাঁ তাড়াতাড়ি। ধনে পাতা করাও ভালো। আচ্ছা ঠিক আছে। রিভু, রিভু ওট ওট ওট, তাড়াতাড়ি খেলতে যাবি, জামা কাপড় পরাবো। এদিকে আয় তাড়াতাড়ি। ঠাকুমার ছুলি আর দেখতে হবে না, তাড়াতাড়ি আয়। খেলা নালে শুরু হয়ে যাবে। দাঁত ফগলাট, কোন দাঁতটা নড়ছে তোর? এখনো নড়ছে? পড়ছে না কেন? একটা ঘুষি দিয়ে হয়তো জোরে জুজুম। রিভুর বাবা ওকে নিয়ে চলে গেল মাঠে। আমিও যাব একটু পরে, আজ তো ফাইনাল ম্যাচ, তাই একটুখানি দেখতে ইচ্ছা করছে। তবে এদিকে অনেকটা কাজ ছিল বলে কাজগুলো না সেরে যেতে পারলাম না। এদিকে সমস্ত তরকারিপাতি করে গুছিয়ে টুছিয়ে তারপরে একটু পরে আমি যাব বলেছি। এদিকে আমার আলু কুমড়ো তরকারিটাও হয়ে গেছে, একদম ভাজা ভাজা। একটু সামান্য জল দিয়ে এটা সিদ্ধ করতে দিই। ওদিকে আমার নিজের জন্য আজকে ওটস ভিজিয়ে রেখেছিলাম একটু, তো ওইটাই এখন গিয়ে খাবো তরকারিটা বসিয়ে দিয়ে। চলুন তাহলে তাড়াতাড়ি করে গিয়ে খেয়ে নিই। সব কাজ সারলাম, এখন বাজে দুপুর 3টে। রিভুকে নিয়ে ওর বাবা গেছে খেলতে আজকে, মানে খেলাতে নিয়ে গেছে। তো আমি এবার এখন এই ওটস খাবো, কারণ আজকে তো ষষ্ঠী, ওই জন্য আমি ভাত খাবো না। কি আবার খাবো? নিজের জন্য কিছু করতে তো আর ভালো লাগে না একা একা, তাই জন্য ওটস খাবো। খেয়ে নিয়ে একটু রেস্ট করবো। সকাল থেকে খুবই পরিশ্রম হলো আজকে, অনেক কাজ ছিল সারাদিন। চলুন তাহলে তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আমার খাওয়া হয়ে গেছে আর এদিকে তরকারিটাও একদম রেডি। গ্যাসটা বন্ধ করে দিই, রান্নাঘরের কাজ বাবা আজকের মতন শেষ হলো। ওটস খাওয়া আমার হয়ে গেছে। এখন আমি কি নিয়ে বসেছি জানেন? দেখুন, ডাঁটা। মা যাওয়ার আগে এই ডাঁটাগুলোকে একটু ছেঁচকি করে দিয়ে গেছিলো। মানে এই ডাঁটাগুলো ভাত দিয়ে খাওয়া যাবে না, এগুলো শুধু শুধুই খেতে হয়, খুব মুখরোচক খেতে, খুবই টেস্টি। মা বানিয়েছে সর্ষে দিয়ে, আর কি কি দিয়েছে জানি না, সর্ষে, লঙ্কা, নুন, হলুদ, মিষ্টি, এই কটা তো দিয়েইছে, এক্সট্রা কিছু দিয়েছে কিনা জানি না। দারুণ ভালো লাগে সেটা, তাই জন্য আমি ভালোবাসি বলে মা বানিয়ে দিয়ে গেছে। এটা কিন্তু অনেকদিন পর্যন্তই ফ্রিজে থাকে। এই যে এয়ারটাইট বক্সে করে রেখে দিয়েছি, অনেকদিন অবধি একদম ঠিকঠাক স্বাদ থাকে। মাঝে মধ্যে একটু বার করে একটু গরম করে নিয়ে খাই, হালকা করে একটু গরম করে নিই, ব্যাস, খুব ভালো লাগে খেতে। অনেকেই ডাঁটা চিবাতে ভালোবাসে না, কিন্তু এইভাবে করলে না মানে এটা টেস্টটা খুব ভালো লাগে খেতে। আমি ডাঁটা খেতে খুবই পছন্দ করি। অনেক তরকারি পাতিতেই খেলাম এবছর সজনে ডাঁটা, ঝোল খেলাম, মানে মাছের ঝোলে দিয়ে খেলাম, শুক্তোয় খেলাম, তারপর এমনি ডাঁটা, বড়ি, আলু, বেগুন এসব দিয়ে নিরামিষ তরকারি হয় সেটা খেলাম, তারপরে পোস্ততে খেলাম, প্রচুর খেয়েছি। তো এই ডাঁটা সেচকিটা খাওয়া হয়নি, মা করে দিয়ে গেছে, এবার এখন অনেকদিন খাবো। ঠিক আছে চলুন তাহলে আমি ডাঁটাগুলো তাহলে মনের সুখে খাই বসে বসে। দেখেছেন একবার কাণ্ডটা? বললাম না আপনাদের আকাশটা কীরকম সাজছে। দেখুন, একদিকটায় কালো মেঘ করে আসছে আর ঝোড়ো হাওয়াও দিচ্ছে। এই দিকটাতে খুব একটা মেঘ করেনি, ওই দিকে গঙ্গার দিকটায় মানে পশ্চিম আকাশে খুব মেঘ করেছে। দেখুন, এই বোধহয় বৃষ্টি নামলো বলে। ওদিকে ফাইনাল খেলাটা কী যে হবে কে জানে। দেখি আমিও তাড়াতাড়ি রেডি হয়ে এবার বেরোই,
ওদের টস হয়ে গেছে, ওর বাবা ফোন করেছিল, ওদেরই ফার্স্ট ব্যাটিং পড়েছে। তো সেই জন্য আমি আর দেরি করব না, এবার আস্তে আস্তে ও রিভুর খাবার দাবার আর জল টলগুলো নিয়ে বেরিয়ে যাই। ওর তো বড় ক্রিকেটের কিটটা নিয়ে যায়, খাবার দাবারগুলো আর নিয়ে যেতে পারেনি। তাই চলুন তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর এইভাবেই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। নেক্সট একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। টাটা।